বাংলাদেশে এমন একটি মসজিদ রয়েছে যার বয়স ২৫০ বছরের বেশি। স্থানীয়রা একে আটকান্দি মসজিদ বলেই ডাকে, কারণ মসজিদটি ৮টি গম্বুজ নিয়ে নির্মিত। এটি অনেক পুরনো এবং ঐতিহাসিক একটি মসজিদ। যদিও মসজিদটি দেখতে অনেক নতুনের মতো মনে হচ্ছে, কিন্তু এটি অনেক পুরনো। তাহলে চলুন জেনে আসি এর পিছনের ইতিহাস এবং এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন। আপনি বাংলাদেশের যে জেলাতে থাকেন, প্রথমে চলে আসবেন নরসিংদী সদরের আরশিনগর এলাকাতে। এখান থেকে আপনি হাসনাবাদের সিএনজি অথবা অটোরিকশা পেয়ে যাবেন। হাসনাবাদ যেতে যেতে অনেক সুন্দর কিছু দৃশ্য উপভোগ করলাম। রাস্তাটি রেললাইনের পাশ দিয়ে চলে গেল। অনেক সুন্দর একটি রাস্তা এটি। মাঠঘাট পেরিয়ে আমরা চলে আসলাম হাসনাবাদ বাজারে। সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসবেন আটকান্দি নীলকুঠি জামে মসজিদে। ঐতিহাসিক এই আট গম্বুজ মসজিদটিতে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়বে আটকান্দি প্রাইমারি স্কুল। এর সামনেই ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক শতবর্ষ পুরনো বটগাছ। শতবর্ষ পুরনো হওয়ার কারণে যেমন বেড়েছে তার সৌন্দর্য, তেমনি তার উচ্চতা। গাছটি দেখলেই মনে হবে সে তার ডালপালা দিয়ে আগলে রেখেছে স্কুল মাঠটিকে। ঠিক তার পাশে অবস্থান করছে ঐতিহাসিক সেই আট গম্বুজ মসজিদটি। কি নান্দনিক সৌন্দর্য! শত শত মানুষ একসাথে নামাজ পড়ে এই মসজিদটিতে। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো এলাকাটি। এই মসজিদটির ইতিহাস ঘাঁটলে জানা যায় এখানকার একজন জমিদার মাওলানা আলিমউদ্দিন সাহেব এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয় প্রায় ২৫০ বছরেরও বেশি আগে, অর্থাৎ ১৭০০ শতকের শেষের দিকে মুঘল স্থাপত্যের আদলে এটি নির্মাণ করা হয়। তৎকালীন সময়ে ইসলাম ধর্ম প্রচার ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদটি নির্মাণ করা হয়ে থাকে। মসজিদটি এই মুহূর্তে যেমন চকচকে দেখছেন, আসলে কিছুদিন আগেও এর অবস্থা ছিল অনেক জীর্ণশীর্ণ। দেয়াল বেয়ে গাছ গজিয়েছিল, ইটগুলো ভেঙে পড়েছিল। তারপর কিছু স্থানীয় লোকজন মিলে এটাকে সংস্কার করে। আগের সব কারুকাজ এবং নকশা ঠিকঠাক রেখেই সংস্কারটুকু করা হয়। এখন মসজিদটিকে দেখে কোনো অংশে তাজমহল থেকে কম মনে হবে না। মোট ৩৪টি খিলানের উপর দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনাটি। ২ ফুট পুরো দেয়াল, পাথর বসানো মেঝে এবং নকশা ও কারুকাজের জন্য এই মসজিদটি মানুষের মন কাড়ে। মসজিদটির আকর্ষণীয় দিক হলো এর ৮টি গম্বুজ। মূল মসজিদের উপর রয়েছে ৩টি গম্বুজ, যার মধ্যে মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড়। এছাড়া মূল কাঠামোর বাইরে আরও ৫টি ছোট ছোট গম্বুজ রয়েছে এবং বারান্দার মূল মসজিদের প্রবেশের জন্য রয়েছে মোট ৫টি দরজা। এই অনন্য নকশাই মসজিদটিকে বাংলাদেশের অন্যান্য ঐতিহাসিক মসজিদ থেকে আলাদা করেছে। স্থানীয়দের মতে মসজিদটি নির্মাণের জন্য আলিমউদ্দিন সাহেব নিজে একটি ইটভাটা স্থাপন করেছিলেন, আর এখনও মাটি খুঁড়লে সেই ইটভাটার কিছু নিদর্শন পাওয়া যায়। মসজিদের পাশে মেঘনা নদীর তীরে তিনি নির্মাণ করেছিলেন একটি শান বাঁধানো ঘাট, যেখানে মানুষ নামাজের সময় হলে উঁচু করত এবং গোসলও করত। মেঘনা নদীর তীর ঘেঁষে সবুজে ঘেরা মনোরম পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি দূর থেকে দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্য এবং ইতিহাসের মেলবন্ধন যেন একসঙ্গে মিলেছে এই স্থাপনাটিতে। বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন হল এই আটকান্দি নীলকুঠি জামে মসজিদ। ২৫০ বছরের পুরনো এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন ঐতিহাসিক ও অজানা জায়গার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।